1971 সালে মুক্তিযুদ্ধের কাণ্ডারি ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে রাজনীতি করছে বিজেপি। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের মহান বিজয় দিবস। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের বর্বরতার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার মুক্তির কাণ্ডারি ছিলেন ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় বীর সেনা জওয়ানদের অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের জেনারেল আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাদের কাছে। 1971 সালের এই দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে এবং সকল ইন্ডিয়ান আর্মির কাছে অত্যন্ত গর্বের। কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির গান্ধীর সেই ছবি নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ মিছিল করা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। আপনাদের এই বিক্ষোভ, দেখুন, আপনারা সকলেই জানেন যে 16ই ডিসেম্বর এই দিনটাকে আমরা বিজয় দিবস হিসাবে পালন করি, কিন্তু আমরা দেখেছি যে কালকে যে 16ই ডিসেম্বর গেছে এই দিনটাকে আমরা বিজয় দিবস হিসাবে এই জন্য পালন করি, কিন্তু কারণ এই দিনেই পাকিস্তানের বর্বরতার থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিল এবং সেই মুক্তির কাণ্ডারি ছিল আমাদের প্রিয়দর্শিনী, সেই তৎকালীন কংগ্রেসের থাকা মহান নেত্রী ইন্দিরা গান্ধীজি। কিন্তু আমরা দেখেছি যে কালকে যেই আর্মি হেডকোয়ার্টার্সের মধ্যে এই ফটোটার মধ্যে পাকিস্তানের জেনারেল সারেন্ডার করছেন ভারতীয় সেনার কাছে। এই দিনটা আমাদের জন্য প্রচণ্ডভাবে একটি গর্বের দিন এবং প্রত্যেকটি আর্মির জন্য সেটা একটি গর্বের দিন। কিন্তু আমরা দেখেছি যে এই ফটোটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ধিক্কারজনক, ন্যাক্কারজনক। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির এই নোংরা কাজ থেকে দূরে থাকুক এবং ভারতের ইতিহাসকে মুছে দেওয়ার যে নীল নকশা তারা আঁকছে তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক হয়েছে এবং প্রতিবাদ করছি। আমরা চাই অতি সত্বর যাতে এই ফটোটা, যেটা ইন্ডিয়ান আর্মির গর্ব এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের গর্ব, এই ফটোটা যাতে আবার সেই জায়গায় পুনরায় স্থাপিত করা হয়। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। একটু